नमस्कार बंधुरा आज आमी माछेर डिमेर कोफ्ताकारी बानाচ্ছি ताई बोलेर मध्य आमी डिमटा निलाम एक पेঁয়াজ छोटो करे कुचिए दिलाम रसुन बाटा आदा बाटा और एखाने दिलाम स्वाद मतो लवण जिरे गुड़ो और दिच्छी हलुद गुड़ो और एखाने सामान्य आमी मिष्टि दिलाम और लंका बाटा दिलाम। आपनारा मिष्टिटा स्किप करते पारेन। और एखाने बेसन दिए खूब भालो करे आमी डिमटाके फेटिए निচ্ছি। और डिमटा যত ভালো ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততই ফুলবে আর নরমও হবে। এখানে সরষের তেলের মধ্যে ডিমগুলোকে আমি কোফতা আকারে ভেজে নিচ্ছি। বন্ধুরা এখন কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবো, লো হিটে এটাকে ভাজতে হবে। দেখুন আমার প্রায় ভাজা হয়ে এসছে, আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো বড়াই ভেজে নিচ্ছি। আর ওই তেলেই আমি তেজপাতা আর একটা পেঁয়াজ লম্বা করে কেটেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দিলাম রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা। এখানে আমি আদা রসুন বাটাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। তারপর দিয়ে দিলাম একটা টমেটোটাকে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম দুটো, সেই আলু দুটোকে দিয়ে দিলাম আর খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এই যে বড়াগুলো ভেজে রেখেছি কোফতাগুলো সেগুলো দিয়ে দিলাম আর এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পরে ফিরে এলাম, ঝোলটাও কমে গেছে আর বড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে অফ করে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।